শ্রীচৈতন্য মহাপ্রভু জগৎ উদ্ধারার্থে তিনি মনুষ্য সমাজে তার আবির্ভাব লীলা 1486 ফাল্গুনী পূর্ণিমা তিথিতে মহাপ্রভু শ্রীচৈতন্য আবির্ভাবের পূর্বেই কলিযুগের মনুষ্য সমাজ যেমন হিংস্র জানোয়ারের মতো আচরণ করত, তেমনটি বিভিন্ন প্রকার দেব দেবীর আরাধনায় মত্ত ছিল। বিড়াল বিড়ালির বিবাহ দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করতে বটে, কিন্তু তারা গোবিন্দ পুণ্ডরীকাক্ষ ভগবানের নামও নিত না। তাই শ্রীচৈতন্য মহাপ্রভুর কে আবির্ভাব করানোর মুখ্য হোতাস্বরূপ অদ্বৈত আচার্য যখন কলিযুগের এই ভৌগোলিক ভূমিকা দেখলেন, তখনই অদ্বৈত আচার্য শান্তিপুরে স্বয়ং কৃষ্ণকে আবির্ভাব করানোর জন্য গঙ্গা জল তুলসী দিয়ে তিনি ব্রত ধারণ করে তীব্র আরাধনা করেছিলেন। সেই অদ্বৈত আচার্যের প্রার্থনায় স্বয়ং গোলকবিহারী কৃষ্ণচন্দ্র তিনি 1486 ফাল্গুনী পূর্ণিমা তিথিতে তিনি মায়াপুরে গঙ্গার তীরে আবির্ভূত যখন হয়েছিলেন, তখন চন্দ্রগ্রহণ উপলক্ষে কোটি কোটি মনুষ্যগণ তারা গঙ্গায় স্নান করতে করতে হরিবোল 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 হরিধ্বনি করেছিলেন। আর সেই হরিধ্বনির মধ্যেই স্বয়ং মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছিলেন শচী মায়ের কোলে। আজ মাতা শচী দেবী তিনি নিমাইকে পুত্ররূপে পেয়ে বুকে জড়িয়ে ধরে স্তন্যপান করতে করতে চুম্বন দিতে দিতে আনন্দে আত্মহারা হয়েছেন। মহাপ্রভুর আবির্ভাবের সূচনায় তখনই অদ্বৈত আচার্য সীতা ঠাকুরানীকে পাঠিয়ে দিয়েছেন। সীতা ঠাকুরানী হীরা মণি মাণিক্যের অলঙ্কার, বস্ত্র, বিভিন্ন প্রকার ফল মিষ্টি খাদ্যদ্রব্য নিয়ে তিনি মাথায় করে নিয়ে এসে আজ শচী মায়েকে কী করছেন, অর্পণ করছেন এবং নিমাইকে দুর্বা ধান্য হরিদ্রা চূর্ণ দিয়ে আশীর্বাদ করে দীর্ঘায়ু হোক বলে তিনি আশীর্বাদ করছেন। অসংখ্য দেব দেবীগণ তারাও মনুষ্যরূপ ধারণ করে বিভিন্ন প্রকার উপায়ন এনে আজ নিমাইয়ের দর্শন পেয়ে তারাও আনন্দে উল্লাসের সঙ্গে হরিধ্বনি করতে করতে নিমাইকে কোলে নিচ্ছেন, চুম্বন করছেন এবং তাকে আশীর্বাদ করছেন। এইভাবে শচী মায়ের আঙ্গিনায় আজকে গোলকবিহারীর আবির্ভাবে আনন্দের হিল্লোল, যেমন সাগরের হিল্লোল, যেমন গঙ্গায় অসংখ্য ভক্তগণের হরিধ্বনিতে মুখরিত শচীর অঙ্গন, তেমনি জগন্নাথ মিশ্রও তিনি আনন্দে উল্লাসের সঙ্গে নৃত্য করতে করতে হরিধ্বনি করতে করতে তিনিও ডুবে আছেন। আজ শচী মায়ের অঙ্গন মায়াপুরে শচী মায়ের কোলে নিমাইয়ের আবির্ভাব হয়েছে। তাই ভক্তিবিনোদ ঠাকুর তিনি আবির্ভাব সম্পর্কে জগতের কাছে প্রকাশ করলেন। রাহুগ্রস্তে জড়শোষধরে ফাল্গুনে পূর্ণিমায়াম গৌড়ে সাহাকে মনুশতমিতে সপ্তবর্ষাধিকে য মায়াপুরজাম সমজনী শচীগর্ভ সিন্ধৌ প্রদোষে ত্বাং চিৎশক্তি প্রকটিততনুম মিশ্রশনুম স্মরামি। বিশ্বম্ভর প্রভু হরিদ্বিজ গৌরচন্দ্র নিম্বেশ নাম নিচয় ক্রমত বভূব জৈষ্যার্য খণ্ড মুকুটোপম গৌড় রাষ্ট্রে গৌরং স্মরামি সততম কলিপাবলম ত্বম
অঙ্গীকুর্ব নিজ সুখ করিম রাধিকা ভাব কান্তিম মিশ্রাবাসে সুললিত বপুর গৌরবর্ণ হরির্য পল্লী স্ত্রীণাম সুখমবিদধৎ খেলয়ামাস বাল্যে বন্দে অহং ত্বং কনকবপুষং প্রাঙ্গণে রিঙ্গমাণম সর্পাকৃতিং স্বাঙ্গনগং ঝনন্তম সর্পাকৃতিং স্বাঙ্গনগং ঝনন্তম কৃত্বাসনম যস্তরসা উপবিষ্ট তত্যাজতঞ্চাত্মজনানুরোধাৎ বিশ্বম্ভরম ত্বং প্রণমামি নিত্যম। মহাপ্রভু শ্রী চৈতন্য হামাগুড়ি দিতে দিতে নিমাই তখন একটা সর্প ধরে ফেললেন, ইনি স্বয়ং অনন্তদেব। সর্পটি গোলাকৃতি হয়ে গেল, নিমাই তার কোলে বসলেন, তিনিই হচ্ছেন স্বয়ং গোলক বিহারী কৃষ্ণচন্দ্র। অনন্তনাগ তার কোলে আজ স্বয়ং অনন্তদেবের কোলেই একমাত্র নিমাইয়ের এখানে বিশ্রামস্থলী। আর সমস্ত মায়েরা এখন নিমাই 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 বলে তারা ছুটে এসে ধরতে যাচ্ছে, তাকে সরিয়ে নিচ্ছে, কিন্তু নিমাই তাকে যেই ধরল গোলাকৃতি হয়ে গেল সর্পটি, তার কোলে বসলেন। এইভাবে নিমাইয়ের এই এক একটি অত্যদ্ভুত বাল্য চাপল্য লীলা দর্শন করে মুগ্ধ সমস্ত, যেমন গ্রামবাসীগণ মুগ্ধ জগন্নাথ মিশ্র মুগ্ধ, তেমনি সমস্ত মায়েরাও পর্যন্ত। আজ নিমাইয়ের কি হচ্ছে না, নিমাইয়ের বিভিন্ন প্রকার নামকরণ লীলা হচ্ছে। নিমাইয়ের যখন অন্নপ্রাশনের সময় নামকরণ করলেন স্বয়ং নীলাম্বর চক্রবর্তীজি, তখনই নিমাই আর এই পরীক্ষা করার জন্য ভাগবত, সোনা, হীরা মণিমাণিক্য, ধন, কড়ি বিভিন্ন রকম রেখেছেন। তখনই নিমাই কি করলেন না, ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গন। মহাপ্রভু চৈতন্য যে জগতে ভাগবতের শিক্ষা, ভাগবতের শুদ্ধ প্রেমের শিক্ষা, প্রেমদান লীলা করতে এসেছেন, সেইটি তিনি আজ তার অন্নপ্রাশন বাসরে, নামকরণ বাসরে তার কী করলেন, সেটিকে ইন্ডিকেট করে বললেন যে দেখো, আমি শ্রীমদ্ ভাগবতের যে ব্রজের মাধুর্য রস, এইটি তোমাদের কাছে দেওয়ার জন্য আজ স্বয়ং রাধার ভাব নিয়ে, রাধার বর্ণ নিয়ে আজকে কৃষ্ণই আমি এসেছি সমস্ত জীব উদ্ধারার্থে। তাই এখন নিমাইয়ের ভাগ্য পরীক্ষা হলো, পরবর্তীকালে রুচি পরীক্ষা হচ্ছে। এক একটি লীলার মধ্যে, এই মিউজিয়ামের মধ্যে রয়েছে যেমন শিক্ষণীয় বিষয়, তেমনি সমস্ত জগতের জীবকে স্বয়ং ভগবান যে নিজে এসে আচরণ করে শিক্ষা দেন, সেটিও অনুপ্রেরণা দান করেন। এক সময় নিমাইকে বিভিন্ন প্রকার সোনা, ডায়মন্ডের বিভিন্ন অলঙ্কার পরিয়ে শচী মাতা একদিন নিজে কর্মব্যস্ত ছিলেন, যখন নিমাই কী করতে ধীরে 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 হামাগুড়ি দিতে দিতে কিছুটা দূরে গঙ্গার তীরে যখন এসেছিলেন, তখনই দুটো চোর ভাবল যে এত অলঙ্কার নিমাইয়ের সমস্ত শ্রীঅঙ্গে চুরি করে নিয়ে যাও বলে নিমাইকে লাড্ডুর লোভ দেখিয়ে কাঁধে করে নিয়ে পালাচ্ছে। এখন এইভাবে সারাদিন কিছুক্ষণ ঘুরতে 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 নিমাই হরদম লাড্ডু খাচ্ছে। এখন চোরগুলো ঘুরতে ঘুরতে নিমাইয়ের যোগমায়ার মোহে এখন ঘুরতে ঘুরতে আবার শচী মায়ের কাছে এসে যখন পৌঁছেছে, তখনই হঠাৎ দেখতে পেল এরা তো খুঁজছিল কোথায় নিমাই কোথায় নিমাই। তখন চোরগুলো ভয়ে নিমাইকে নামিয়ে দিয়ে পালিয়ে গেল। এইভাবে নিমাইয়ের এক এক প্রতি মুহূর্তে এক একটি লীলার মাধুর্য এই মিউজিয়ামের মধ্যে দেয়া আছে। নিমাই হয়েছেন ব্যাকরণের পণ্ডিত, তাই এখন ছোট ছোট ছেলেদের ব্যাকরণ শিক্ষা দেন গঙ্গার তীরে বসে, কদম্ব বৃক্ষের নিচে বা কখনো বট বৃক্ষের নিচে বসে সমস্ত
প্রতিটি অক্ষর, প্রতিটি বর্ণ যে কৃষ্ণের থেকে এসেছে সেটি তিনি শিক্ষা দেন, কৃষ্ণ পর ব্যাখ্যা করেন। তাই এই করতে করতে এখন কি করেছেন, এখন ধীরে ধীরে এখন পাঠশালা করেছেন, অসংখ্য ছাত্ররা আসেন, তাদের শিক্ষা দিয়ে করেন, দিতে দিতে এখন একজন দিগ্বিজয়ী পণ্ডিত এসেছেন। দিগ্বিজয়ী পণ্ডিত যখন এসেছেন তখন তিনি সারা ভারতবর্ষ পণ্ডিতদের জয় করে এসেছেন। তখন নবদ্বীপ জয় করলেই হয়ে গেল। তাই নবদ্বীপের ওটা আগে করতে হতো।